নমস্কার শিক্ষার্থীরা, এখন আমরা এক্সটার্নাল অ্যাঙ্গুলার মেটিং সারফেসের স্ক্র্যাপিং এর বিষয় নিয়ে আলোচনা করব। এটি একটি প্রিসিশন মেশিনিং টেকনিক যা অ্যাঙ্গুলার কন্ট্যাক্ট অ্যাপ্লিকেশনগুলিতে দুটি মেটিং সারফেসের মধ্যে সঠিক অ্যালাইনমেন্ট এবং যথাযথ ফিট নিশ্চিত করতে ব্যবহৃত হয়। প্রক্রিয়াটিতে পছন্দসই কোণ এবং সারফেস ফিনিশ অর্জনের জন্য মেটিং সারফেসের থেকে সাবধানে মেটেরিয়াল অপসারণের সাথে জড়িত। মেটিং সারফেসের কোণ পরীক্ষা করতে একটি সাইন বার সাধারণত ব্যবহার করা হয়। একটি সাইন বার হলো একটি প্রিসিশন টুল যাতে একটি শক্ত স্টিলের বার থাকে যার মধ্যে সঠিকভাবে গ্রাউন্ড প্যারালাল সারফেস থাকে। স্ক্র্যাপ সারফেসের কোণ পরিমাপ করতে এটি একটি ডায়াল ইন্ডিকেটর বা হাইট গজের সাথে একত্রে ব্যবহৃত হয়। এই বিষয়টি অনুশীলনের শেষে আপনি জানতে সক্ষম হবেন ফ্ল্যাট এবং স্কোয়ার করার জন্য ফাইল করতে, ড্রয়িং এবং পাঞ্চ উইটনেস মার্ক অনুযায়ী মার্ক করতে, স্ক্র্যাপিং দিয়ে ড্রয়িং অনুযায়ী পার্ট 1 এবং 2 প্রস্তুত করতে, সাইন বার এবং ডায়াল ইন্ডিকেটর দিয়ে অ্যাঙ্গেল চেক করতে। এই বিষয়টিতে বিভিন্ন টুল এবং ইকুইপমেন্টের ব্যবহার জড়িত। এখানে সাধারণত ব্যবহৃত প্রধান ইকুইপমেন্টগুলি হল স্ক্র্যাপার। এই ডিভাইসটি কি স্লট, অয়েল লাইন এবং প্যারালাল সারফেস অর্থাৎ সমান্তরাল পৃষ্ঠতল তৈরি করতে ব্যবহৃত হয়। সাইন বার, এই সরঞ্জামটি ডায়াল ইন্ডিকেটর নামক সাপোর্টিং টুলের সাহায্যে সারফেসের সমান্তরালতা এবং কৌণিকতা পরিমাপ করতে ব্যবহৃত হয়। ডায়াল ইন্ডিকেটর, এটি একটি হাই প্রিসিশন অর্থাৎ উচ্চ নির্ভুলতা যন্ত্র যা উচ্চ নির্ভুলতার সাথে সারফেস প্যারালালিজম, ওয়েভিনেস এবং অ্যাঙ্গুলারিটি পরিমাপ করতে ব্যবহৃত হয়। হাইট গজ, এটি একটি বিশেষ প্রিসিশন ইকুইপমেন্ট যা বিম, বেস এবং স্ক্র্যাপ ব্যবহার করে জবের উল্লম্ব উচ্চতা পরিমাপ করতে ব্যবহৃত হয়। পরিমাপের সময় গজটি মূল সারফেসের ব্লকে স্থাপন করা হয় যা ভিত্তিটিতে ডেটাম দিতে ব্যবহৃত হয়। প্রিসিশন প্যারালাল বা গজ ব্লক, এগুলিতে জবের কোণ এবং উচ্চতা ইত্যাদি পরিমাপ করার সময় সঠিক গজ ব্লকগুলি জয়েনিং ইকুইপমেন্ট হিসাবে ব্যবহৃত হয়। কাজ করার সময় ব্লকগুলিকে সারিবদ্ধ করতে একটি বিশেষ প্রপার্টি রিঙ্গিং ব্যবহার করা হয়। ভাইজ বা ফিক্সচার, এই ধরনের টুলগুলি মেশিনিং এবং অন্যান্য কিছু ফিটিং এবং ফাইলিং অপারেশনের সময় রিজিডলি অর্থাৎ কঠোরভাবে জবটি ধরে রাখতে ব্যবহৃত হয়। ক্লিনিং এবং ডিবারিং টুলস, এগুলি হল প্রাথমিক টুল যা এক্সটার্নাল অ্যাঙ্গুলার মেটিং সারফেসকে স্ক্র্যাপ করার এবং সাইন বার দিয়ে কোণ পরীক্ষা করার প্রক্রিয়ায় ব্যবহৃত হয়। সঠিক নির্বাচন, ক্যালিবারেশন বা ক্রমাঙ্কন এবং এই সরঞ্জামগুলির পরিচালনা সুনির্দিষ্ট এবং নির্ভরযোগ্য ফলাফল অর্জনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই ধরনের সরঞ্জামগুলি সারফেসের সমাপ্তি এবং নির্ভুলতা পরিমাপ করতে প্রধান ভূমিকা পালন করতে ব্যবহৃত হয়। সাইজ বা আকারের জন্য কাঁচামাল পরীক্ষা করুন। সামগ্রিক আকারটিকে ফ্ল্যাটনেস বা সমতলতা এবং স্কোয়ারনেস বা বর্গাকারে ফাইল করুন। ড্রয়িং এবং পাঞ্চ উইটনেস মার্কস অনুযায়ী ডাইমেনশনাল লাইন চিহ্নিত করুন। চিত্র 1-এ যেমন দেখানো, হ্যাক সয়িং দ্বারা উপাদানটিকে দুটি টুকরো অর্থাৎ অংশ 1 এবং অংশ 2 করে কেটে নিন। অংশ 1-কে আকার এবং আকৃতির মাত্রাগত নির্ভুলতা ±0.02 মিলিমিটার বজায় রাখতে ফাইল করুন। ভার্নিয়ার ক্যালিপার দিয়ে ডাইমেনশন বা মাত্রা পরীক্ষা করুন। ভার্নিয়ার বেভেল প্রোটেক্টর দিয়ে কোণ 90 ডিগ্রি 17 মিনিট পরীক্ষা করুন। একইভাবে অংশ 2-এর আকার এবং আকৃতি এবং কোণ 19 ডিগ্রি 17 মিনিট রাখতে ফাইল করুন। অ্যাঙ্গুলার সারফেস বা কৌণিক পৃষ্ঠের হাই স্পট বা উচ্চ স্থান পরীক্ষা করতে সারফেস প্লেটে সমানভাবে প্রুশিয়ান ব্লু প্রয়োগ করুন। অংশ 1 এবং অংশ 2 অ্যাঙ্গুলার সারফেস বা কৌণিক পৃষ্ঠগুলি সারফেসের প্লেটে রাখুন এবং আলতোভাবে সরান। সারফেস প্লেট থেকে জবটি নিন এবং অ্যাঙ্গুলার সারফেসের হাই স্পট প্রুশিয়ান ব্লু দাগযুক্ত চিহ্নটি লক্ষ্য করুন।
একটি বেঞ্চ ওয়াইজে জবটি ধরে রাখুন, স্ক্র্যাপ করুন এবং একটি ফ্ল্যাট স্ক্র্যাপার দিয়ে উঁচু দাগগুলি সরিয়ে দিন। প্রক্রিয়াটি রিপিট অর্থাৎ বারবার করুন যতক্ষণ না পর্যন্ত প্রুশিয়ান ব্লু অংশ 1 এর সমস্ত অ্যাঙ্গুলার সারফেসকে আবৃত করে। একইভাবে অংশ 2 স্ক্র্যাপ করুন এবং হাই স্পট এবং কোণ 19 ডিগ্রি 17 মিনিট ছাড়া অ্যাঙ্গুলার সারফেস বজায় রাখুন। নরম কাপড় দিয়ে সারফেস প্লেট, সাইন বার এবং স্লিপ গজ পরিষ্কার করুন। 33.024 মিলিমিটার উচ্চতায় স্লিপ গজ নির্বাচন করুন। সাইন বারে অংশ 1 সেট করুন এবং এটিকে সঠিকভাবে ক্ল্যাম্প করুন। স্ট্যান্ডে ডায়াল টেস্ট ইন্ডিকেটর ঠিক করুন। জবের অ্যাঙ্গুলার সারফেসে ডায়াল টেস্ট ইন্ডিকেটর প্লাঞ্জার সেট করুন। 0 অর্থাৎ 0 অবস্থানে ডায়াল টেস্ট ইন্ডিকেটর পয়েন্টার সেট করুন। সাইন বার রোলারের নিচে স্লিপ গজগুলিকে রিং করুন। ডায়াল টেস্ট ইন্ডিকেটরটিকে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সরান এবং অ্যাঙ্গুলার সারফেসের প্যারালালিজম বা সমান্তরালতা পরীক্ষা করুন। যদি ডায়াল টেস্ট ইন্ডিকেটর পয়েন্টার প্লাস অথবা মাইনাসের দিকে না সরে এবং 0 অবস্থানে স্থির থাকে, মানে জবের অ্যাঙ্গুলার সারফেসে কোনো বিচ্যুতি নেই। এর পরিবর্তে ডায়াল টেস্ট ইন্ডিকেটর পয়েন্টার প্লাস অথবা মাইনাস সাইডে চলে যাওয়া মানে জবের অ্যাঙ্গুলার সারফেসে একটি বিচ্যুতি রয়েছে। আপনি যদি কোনো বিচ্যুতি বা ত্রুটি লক্ষ্য করেন, উপযুক্ত স্লিপ গজ ব্যবহার করে জবের সারফেসের সমান্তরালতা সংশোধন করুন এবং প্রকৃত কোণ গণনা করুন। সেটিংটি ভেঙে ফেলুন, সমস্ত যন্ত্র পরিষ্কার করুন এবং সঠিক জায়গায় রাখুন। অংশ 1 এবং অংশ 2 এর অ্যাঙ্গুলার সারফেস তৈরি করুন এবং তেলের পাতলা আবরণ প্রয়োগ করুন এবং মূল্যায়নের জন্য সংরক্ষণ করুন। Tan theta is equal to opposite side divide by adjacent side is equal to 35 divide by 100 is equal to 0.35. Tan theta is equal to 0.35. Theta is equal to tan inverse 0.35. Theta is equal to 19 degrees 17 minute 20 seconds. Hence theta 19 degrees 17 minute 20 seconds. As per trigonometric table. এই বিষয়টি একটি এক্সটার্নাল অ্যাঙ্গুলার মেটিং সারফেসকে স্ক্র্যাপ করা এবং সাইন বার ব্যবহার করে কোণ পরীক্ষা করার উপর নির্ভর করে। সারফেস স্ক্র্যাপিং হলো একটি সুনির্দিষ্ট অ্যাঙ্গেল পাওয়ার জন্য উপাদান অপসারণ করা। এই প্রক্রিয়াটিতে অনেক ধাপ রয়েছে, যা হলো সারফেস পরিষ্কার করা, ফ্ল্যাট রেফারেন্স প্ল্যান, সাইন বার সেট আপ করা, ওয়ার্কপিস মাউন্ট করা এবং ডেভিয়েশন পরিমাপ করার জন্য একটি ডায়াল ইন্ডিকেটর স্থাপন করা। ওয়ার্কপিসে পছন্দসই অ্যাঙ্গেল অর্জন করতে শিমস বা অন্যান্য উপায় ব্যবহার করে অ্যাঙ্গেলটি অ্যাডজাস্ট করা হয়। স্ক্র্যাপিং প্রক্রিয়াটি একটি স্ক্র্যাপার টুল ব্যবহার করে করা হয়। সমানভাবে চাপ প্রয়োগ করে এবং নিয়ন্ত্রিত স্ট্রোকের সাহায্যে অ্যাঙ্গেলটি পর্যায়ক্রমে একটি প্রিসিশন লেভেল বা একটি অ্যাঙ্গেল পরিমাপের সরঞ্জাম ব্যবহার করে পরীক্ষা করা হয়। সাইন বার একটি রেফারেন্স সারফেস হিসেবে কাজ করে এবং পছন্দসই অ্যাঙ্গেলে ওয়ার্কপিস সেট আপ করতে সাহায্য করে। এই প্রক্রিয়া চলাকালীন সঠিক পরিমাপ এবং অ্যাডজাস্টমেন্ট নিশ্চিত করতে সহায়তা করে। ডায়াল ইন্ডিকেটর পছন্দসই অ্যাঙ্গেল থেকে ডেভিয়েশনের পরিমাপ করতে সাহায্য করে। একবার পছন্দসই অ্যাঙ্গেলটি পাওয়া হয়ে গেলে কোনো ডেব্রিস সরানোর জন্য সারফেসটি পরিষ্কার করা হয় এবং যথাযথ করার জন্য অ্যাঙ্গেলটি পুনরায় পরীক্ষা করা হয়। আমি আশা করি আপনি সমস্ত ধারণা এবং অনুশীলনীটি বুঝতে পেরেছেন। আমাদের পরবর্তী ভিডিওতে আমরা আপনাদের জন্য নিয়ে আসবো আরেকটি চমৎকার ধারণা। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।